সিলেট টেস্টে মিরাজের খেলা নিয়ে অনিশ্চয়তা। শুক্রবার হাতে চোট পাওয়ায় ব্যান্ডেজ করেই মাঠ ছাড়তে হয় তাকে। দলের প্রস্তুতি নিয়ে খুশি হেড কোচ সিমন্স। জিততে চান সিলেটে। জিম্বাবুয়ে শন উইলিয়ামস জানিয়েছেন নাহিদ রানাকে খেলতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই এসছেন। সাইফুল রূপকের রিপোর্ট। ডান হাতের বুড়ো আঙ্গুলে এক ফালি ব্যান্ডেজ, তার নিচে চাপা পড়ে থাকা একটা ভয়। নেট সেশনে আচমকাই বল এসে লাগে মেহেদী হাসান মিরাজের হাতে। ব্যথায় কুকড়ে ওঠেন তিনি। চোখে ধরা পড়ে অব্যক্ত যন্ত্রণা। নেট ছেড়ে চলে যান কাতর পায়ে। সাথে সাথেই বরফ দেয়া হয়, আঙ্গুলে জড়িয়ে দেওয়া হয় সাদা ব্যান্ডেজ। একটা টেস্টের ভাগ্য যেন বন্দী হলো সেই ব্যান্ডেজের ভাঁজে। রবিবার শুরু সিলেট টেস্ট। এই অলরাউন্ডারকে কি দেখা যাবে দেশের জার্সিতে? উত্তর অজানা। টাইগার টিম ম্যানেজমেন্ট শুধু তাকিয়ে থাকবে ম্যাচের দিন সকালের দিকে। যেন সূর্য উঠবে কিনা তা দেখার অপেক্ষা। দলের সহ অধিনায়ক, যার অফ স্পিনে বাধা পড়ে প্রতিপক্ষ, যার ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, তাকে ছাড়া নামা মানে দলে এক শূন্যতা, একটা শ্বাসরুদ্ধ অনিশ্চয়তা। সিলেটে চলছে প্রস্তুতি। সপ্তাহখানেক ধরে কষ্টে ঘাম ঝরিয়েছেন টাইগাররা। তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের সামনে, তবুও লক্ষ্যটা সহজ নয়। শুক্রবার 63 বছরে পা দেয়া হেড কোচ ফিল সিমন্স দলের কাছে কি উপহার চাইলেন? এই বয়সে জন্মদিনের উপহার নিয়ে ভাবি না, তবে প্রথম টেস্টটা যদি জিতি সেটাই হবে বড় উপহার। সত্যি বলতে 2 টেস্ট জেতা, ধবলধোলাই করা এসব নিয়ে ভাবছি না। আমরা প্রথমে সিলেট টেস্ট জয় নিয়েই ভাবছি, এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট এবং সিরিজ জয় নিয়ে ভাববো। হেড কোচ খুশি সিলেটের সুযোগ সুবিধা আর প্রস্তুতিতে, তবু চিন্তার মেঘ উড়ে বেড়ায়। কারণ পেছনের পরিসংখ্যান বলে নিজের ঘরে গত 5 টেস্টেই হার বাংলাদেশের। সিলেটের উইকেট যেন এক রহস্য, যার বুকে কখনো হাসি কখনো বিষণ্ণতা। স্বাগতিকরা বুঝে উঠতেই পারছে না। জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন পিচ বানানোর প্রয়োজন দেখি না। প্রপার একটা পিচই চেয়েছি, যাতে করে টেস্ট দলের উন্নতিতে কাজে লাগে। আজকে পিচ দেখে মনে হলো বেশ ভালো এবং শক্তই আছে। সময় যেন নিজের চক্রে ফিরে আসে। 2005 সালে যখন প্রথম টেস্ট জেতে বাংলাদেশ, সেই জিম্বাবুয়ের কোচ ছিলেন ফিল সিমন্স নিজেই। 2 দশক পেরিয়ে ভাগ্যের নাটকীয় পুনরাবৃত্তি। এবার তার দায়িত্ব ফেভারিট বাংলাদেশকে পথ দেখানো। সিলেটে এবার লড়াইটা হবে একদম সামনে, চোখে চোখ রেখে পেসারদের মধ্যে। নাহিদ রানা বনাম মুজারা বানি, গতি আর আগ্রাসনের স্নায়ুক্ষয়ী দ্বৈরথ। নাহিদ রানার গতি আছে। এই ধরনের পিচে লাইন লেন্থ ঠিক রাখতে পারলে প্রতিপক্ষের জন্য ত্রাস হবেন। জিম্বাবুয়ের মুজারাব্বানিও এখানে বেশ কার্যকরী হবেন। উচ্চতার কারণে বাড়তি ফায়দাও মিলবে। সিলেটে আমরা সব রকমের প্রস্তুতি সেরেছি। বিশ্ব ক্রিকেটের আলোচিত নাম এখন চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস। জিম্বাবুয়ে কি নাহিদকে নিয়ে প্রস্তুত? তারা জানে এই তরুণ পেসার একাই উল্টে দিতে পারে ম্যাচের মোড়। We prepared for that. We've had bowling machines that bowl faster than human beings. সিলেটে এখন অবধি 3 টেস্টে 2 হার 1 জয় বাংলাদেশের। এই মাঠে জিম্বাবুয়ে শতভাগ সফল। সাইফুল রূপক, 71, সিলেট। ফরম্যাট যেটাই হোক, বেশিরভাগ ম্যাচই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলা টপ অর্ডার। পরিস্থিতি সামাল দেওয়ার বড় চ্যাপটা নিতে হয় মিডল আর লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের। যে জায়গায় দারুণ সার্ভিস দিয়ে যাচ্ছেন জাকের আলী অনেক, প্র্যাকটিসে কি ম্যাচে সদা সিরিয়াস। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতকটা হাঁকাতে চান সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে। সাইফুল রূপকের রিপোর্ট। সাদা কি লাল বলে ব্যাটিংয়ে বড় ছক্কা হাঁকানোয় পটু। প্র্যাকটিসে জান দিয়েই ছোটেন। ভালো করার ক্ষুধাই কি জাকের আলীকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছে? বছর খানেক আগে এই সিলেটেই জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-20তে অভিষেক। এখন 3 ফরম্যাটে লোয়ার মিডল অর্ডারের ভরসার প্রতীক। টি-20 ও টেস্টের অভিষেক ম্যাচেই 50। ওডিআই ডেবুতেও খেলেছিলেন 27 বলে আনবিটেন 37, অর্থাৎ সুযোগ হেলায় ফেলেননি। দারুণ অবদান রেখে দলের গুরুত্বপূর্ণ সদস্য বনে গেছেন। জাকেরের ওয়ার্ক এথিক্স সবাইকেই মুগ্ধ করে। জাকের আলী অনেকের এই যে ট্রান্সফরমেশনটা কিভাবে দেখেন? অবভিয়াসলি ছেলেটার ভিতরে শেখার অনেক ইচ্ছা আছে। আমি ওকে বিপিএল থেকে দেখেছি এবং তার আগেও তো ওর সাথে যখন আমি একসাথে ডোমেস্টিক ক্রিকেট খেলেছি, ওর শেখার আগ্রহটা অনেক বেশি এবং ও ইমপ্রুভমেন্ট করার মানে যে ইচ্ছাটা, প্লাস হচ্ছে যে ও
একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে হবে, এই যে একটা আগ্রহটা, এটা অনেক বেশি তার, যার জন্য এই ক্ষুধাটার থেকে হয়তো বা সে আজকে এই জায়গায় আসছে। গেল অক্টোবরে ঢাকায় সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক, জোড়া ম্যাচ খেলেছেন ক্যারিবিয়ানে, 3 টেস্টে 350 তার উল্লেখযোগ্য ইনিংস। গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 106 বলে 91। টাইগারদের জ্যামাইকার টেস্ট জয়ে বেশ কাজেই দিয়েছিল জাকিরের অসাধারণ ইনিংসটি। সেদিন অল্পের জন্য সেঞ্চুরি মিস। 3 অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা কি মিলবে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের হোম টাউন সিলেটেই? ওর একটা ভালো জিনিস কি, ও সব সিচুয়েশনে ব্যাটিং করতে পারে এবং মানায় নিতে পারে। আর কোনো কমপ্লেন নাই যে আমার এখানে করতে পারবো না, এখানে খেলতে পারবো না, সব জায়গায় খেলার চেষ্টা করে, এটা ভালো জিনিস। আন্তর্জাতিক টি-20তে গড় 30-এর কাছাকাছি, টেস্টে 40 ছুঁই 50 ওভারি ফরম্যাটে জাকির যেন ধারাবাহিকতার প্রতিচ্ছবি। এভারেজ 52-র উপরে। নিশ্চয়ই জাকিরকে নিয়ে নানা রকমের অ্যানালাইসিস করে টেস্টে নামবে জিম্বাবুয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বছরে কি একই ফ্লোতে ছুটতে পারবেন এই পরিশ্রমী ক্রিকেটার? ফাইটিং মুডটা ওর মধ্যে দেখা যায় ব্যাটিংয়ের সময়। আপনি তখনই ভালো বলবেন বা তখনই আপনি তাকে নিয়ে কথা বলবেন যখন যে 2-3 বছর এভাবে কনসিস্টেন্সি খেলতে থাকবে। আমার মনে হয় তখনই তাকে আমরা ওই লেভেলে উঠাই। যখন আপনি 1 বছর 2 বছর ধরে এরকম কনসিস্টেন্সি পারফরমেন্স করবেন, তখন আপনাকে নিয়ে অনেক অ্যানালাইজ হবে, অনেক প্ল্যানিং করবে, গেম প্ল্যান কীভাবে আপনি কোন জায়গায় উইক, কোন জায়গায় স্ট্রং, এটা নিয়ে কাজ করবে। তখন আপনি যখন সাকসেস হবেন, তখন আপনি বোঝা যাবে যে না, আপনি গুড প্লেয়ার বা ওই লেভেলে আছেন। সাইফুল রূপক, 71, সিলেট। দেশের ক্রিকেটে লেগ স্পিনারদের নিয়ে দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে রিশাদের পারফরমেন্স। আজকে রিশাদের উঠে আসার জন্য মোহাম্মদ আশরাফুল ক্রেডিট দিচ্ছেন সাবেক কোচ চান্দিকা হাতুরু সিং ও সাবেক চিফ সিলেক্টর মিনাজুল আবেদিন নান্নুকে। সাবেক ক্যাপ্টেন আশরাফুল বলছেন, পিএসএল এ রিশাদের পারফরমেন্সে লেগ স্পিনারদের দরজা খুলবে দেশের ক্রিকেটে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মোহাম্মদ আশরাফুল অ্যাজ এ ব্যাটসম্যান অনেকের মনটা জয় করেছেন, কিন্তু তার ক্যারিয়ারের শুরুটাই কিন্তু হয়েছিল লেগ স্পিন দিয়ে। মোহাম্মদ আশরাফুল, নিশ্চয়ই সেই দিনটার কথা মনে পড়ে যে আসলে লেগ স্পিন দিয়েই কিন্তু আপনার ক্রিকেটের ক্যারিয়ারটা শুরু হয়েছিল, যদি বয়স ভিত্তিক থেকে ধরি, মানে ওটা খুব বেশি এনজয় করতেন। সেই সময় মোহাম্মদ আশরাফুল লেগ স্পিনার ছিল, হয়তোবা আশাও করতেন না যে লেগ স্পিন দিয়ে শুধু ন্যাশনাল টিমে আসলে চান্স পাবেন। এই সময়টা এসে রিশাদ হোসেন, যিনি কিনা আসলে শুধুমাত্র ন্যাশনাল টিমেই ভালো করছেন না, পিএসএল এ যাবার পর প্রথম সুযোগেই তিনি রীতিমতো বাজিমাত করেছেন। রিশাদ হোসেনের পারফরমেন্সটা আসলে কেমন লাগছে? অ্যাজ এ সাবেক লেগ স্পিনার আপনার কাছে কেমন লাগছে? না দেখেন, রিশাদের সাথে তো আমি খেলেছিলাম ডোমেস্টিক ক্রিকেটে, কিন্তু লাস্ট গ্লোবাল টি-20 টুর্নামেন্টে অ্যাজ এ কোচ হিসাবে তারকে কাছে থেকে দেখার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে হিউজ ইমপ্রুভমেন্ট। তার বলের পেস বেড়েছে, ভেরিয়েশন বেড়েছে এবং কনফিডেন্স লেভেলটা অনেক হাই। তো এই ক্রেডিটটা আমি পুরাপুরি আসলে হাতুরু সিংকে দিব এবং ওই সময় নান্নু ভাই ওনাদেরকে দিব, যে ওনারা ব্যাক করেছেন। একটা প্লেয়ারকে যখন হেড কোচ সিলেক্টররা ব্যাক করে, তখন কিন্তু এই পারফরমেন্সটা আসে। ফিউচারের জন্য ভালো যে আমাদের লোকাল প্লেয়ারদের, আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সুযোগ পায় না, তার এই পারফরমেন্সটার কারণে হয়তোবা বিবেচনা করবেন, সামনে হয়তোবা নাহিদ রানা যাবেন, তার পারফরমেন্সটাও যদি ভালো হয় আরও প্লেয়ারদের জায়গা হবে। তাকে আসলে কিভাবে রেট করবেন? এখন আসলে ওয়ার্ল্ড ক্লাস যেই লেগ স্পিনাররা আছে সেই জায়গাটায় রিশাদ হোসেনের জায়গাটা আসলে কোন জায়গায়? ইমপ্রুভমেন্ট যেটা আমার চোখে লেগেছে, আগে পেসটা অত ছিল না, এখন কিন্তু মার্শাল্লাহ তার বলের একটা গতি এসেছে। দুইটাই রং ওয়ান করতে পারে, টপ স্পিন করতে পারে। আগেও সে গুগলি করতে পারতো, কিন্তু পেসটা অতটা ছিল না। ব্যাটসম্যানরা হয়তো রিড করে ফেলতো, পরার পরে যদি হাত থেকে রিড নাও করতো, পরার পরে যে পেসটাতে আসতো ওইটাতে অ্যাডজাস্ট করে ফেলতো। এখন ব্যাটসম্যানরা মিস করছে বিকজ অফ তার পেসটার কারণে, যে পরার যদি হাত রিড না করতে পারেন আর যদি বলে পেস থাকে, তখন কিন্তু রিড করাটা ডিফিকাল্ট। তো আশা করি যে যেভাবে সে ট্রেনিং করছেন, এই ট্রেনিংটা যদি কন্টিনিউ থাকে এবং আল্লাহর রহমতে পারফরমেন্সও ভালো হচ্ছে, ফিউচারে আরও ভালো করবেন। লঙ্গার ভার্সন যত বেশি খেলবেন, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে যদি সে রেগুলার খেলতে পারে, তখন আরও ইমপ্রুভ করবে আমি মনে করি। যে লেগ স্পিনারদের এগিয়ে যাওয়াটা একটা সময় খুবই অবহেলায়, এখনও ইনফ্যাক্ট অবহেলায় থাকতে হয় লেগ স্পিনারদের। আমরা দেখি বেঞ্চে বসিয়ে রাখা হয়। মনে হচ্ছে কি না কালচারটা একটু চেঞ্জ হচ্ছে? এজ লেভেলও যদি আপনি খেয়াল করে থাকেন, আমরা জিতার জন্য খেলি, তখন আমরা লেগ স্পিনারদের ম্যাচটা এই রিশাদরাই কিন্তু আবার পিএসএল এ গিয়ে ম্যাচ জেতাচ্ছেন, মিডল ওভারে ভালো বোলিং করছেন, এবং মিডল ওভারের কথা চিন্তা করেই কিন্তু রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স তারা আসলে দলে ভিড়িয়েছে। আমাদের চিন্তার সমস্যাটা কোন জায়গায়? আমরাও কিন্তু গ্লোবালে যখন খেলছিলাম, মিকি আর্থ কিন্তু সেম কথাটাই বলেছে যে 7
ওভারের পরের থেকে যখনই রিশাদ আসবে তুমি আমাদের উইকেট নিয়ে দিবা, তুমি আমাদের মেন বলার। তো ডেফিনেটলি লেগ স্পিনাররা উইকেট টেকার হবে এবং একটু এক্সপেন্সিভ হবে, এটা মেনে নিতেই হবে। আমরা মানতে পারি না, আমরা মানতে পারি না যে আমরা যে জিতার জন্য আর ক্রেজি থাকি, কিন্তু রিশাদের এই পারফরমেন্স লাস্ট 1.5-2 বছর ধরে যে সে যেভাবে খেলছে, এটা অবশ্যই আমি মনে করি যে আমাদের ফিউচারে আরও যারা লেগ স্পিনার আছে তাদের জন্য অপরচুনিটি করে দেবে ইনশাল্লাহ। নাহিয়ান বিন জসিম, ৭১। নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের মিশনে পাকিস্তানের বিপক্ষে শনিবার মাঠে নামবে বাংলাদেশ। লাহোরে সকাল 10:30টায় শুরু হবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটা। বাছাই পর্বে দারুণ ছন্দে থাকা টাইগার্সরা টানা 3 জয়ের পর সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছে প্রথম হারের স্বাদ। আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। পাকিস্তানের বিপক্ষে জয় পেতে তাই মুখিয়ে থাকবেন নিগার ফারজানারা। তবে কাজটা মোটেই সহজ হবে না জ্যোতির দলের জন্য, কারণ বাছাই পর্বে দারুণ ফর্মে আছে পাকিস্তান। সবশেষ থাইল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের মূল পর্ব ইতিমধ্যে নিশ্চিত করেছে তারা। 4 ম্যাচ খেলে পূর্ণ 8 পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে বাছাই পর্বে টেবিলের শীর্ষে। পিএসএল এ ম্যাচ সেরার পুরস্কার নিয়ে ফের হাসির পাত্র হলো পাকিস্তান। হেয়ার ড্রায়ারের পর এবার ট্রিমার দিয়ে নেটিজেনদের কাছে ট্রলের শিকার দেশটির ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকাণ্ডে মুখ পুড়ছে পাকিস্তানের। অদ্ভুত পুরস্কারের চিন্তাভাবনা বদলানোর দাবি করছেন অনেকে। হাসান সজীবের রিপোর্ট। টপ পারফর্মারের পুরস্কার হেয়ার ড্রায়ার। অদ্ভুত পুরস্কারের সমালোচনায় তুলোধুনো হয়েছিল করাচি কিংস। তাদের কর্মকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসে পরিণত হয় পিএসএল। আইপিএল এর সঙ্গে টেক্কা দেয়া লিগটা হেয়ার ড্রায়ার কাণ্ডের পর যেন হুঁশ ফিরে পেল না। এবার দিয়ে বসলো চুল কাটার ট্রিমার। বেশ হাকডাক দিয়েই চলতি পাকিস্তান সুপার লিগ শুরু হয়। তুলনা করা হয় পৃথিবীর সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর সঙ্গে। তাদের ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় পিসিবির। কিন্তু লিগ শুরু হতেই যত অদ্ভুত কাণ্ড, যা তা পুরস্কার দিয়ে বসে ফ্র্যাঞ্চাইজিগুলো। দলের সেরা পারফর্মারকে হেয়ার ড্রায়ার দেয় করাচি কিংস। সেখান থেকে শুরু হয় সমালোচনা। গেল মঙ্গলবার লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচ হারলেও করাচি কিংস থেকে ঠিকই পুরস্কার পেয়েছেন পেসার হাসান আলী। 4 ওভারে 28 রান খরচায় তুলে নেন 4 উইকেট। এমন কৃতিত্বকে সম্মান দেওয়ার জন্য কোনো পদক বা আর্থিক পুরস্কার না দিয়ে একটা ট্রিমার উপহার দেয়া হয় হাসানকে, যা নেয়ার সময় হেসে উঠেন এই পেসার। সোশ্যাল মিডিয়ায় করাচির পোস্ট করা ভিডিওতে পুরস্কার নেয়ার সময় হাসান নিজে প্রশ্ন করেন, এই ট্রিমার দিয়ে কি হাতের লোম কাটা যায়? পাক পেসারের এমন প্রশ্নের ধরন ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়। অদ্ভুত পুরস্কার দিয়ে টুর্নামেন্টকে মশকরায় পরিণত করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশের সুনামে বদনাম রটাচ্ছে তারা। ভারতকে সুযোগ করে দিচ্ছে সমালোচনার, এমন দাবি করছেন অনেকে। তাই পুরস্কারের নামে তামাশা বন্ধ করতে হবে, নইলে পাকিস্তানের মুখ পুড়বে, জোর অনুরোধ করেছেন সমর্থকেরা। হাসান সজীব, ৭১। দরিভালের বিদায়ের পর হন্যে হয়ে কোচ খুঁজে বেড়াচ্ছে ব্রাজিল। কখনো শোনা যাচ্ছে সিবিএফ চায় ইটালিয়ান মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলোত্তিকে, কখনো বা ঘুরে ফিরে আসছে আল হিলাল কোচ হোর্হে জেসুসের নাম। তবে সেলেসাওদের ম্যানেজারের হট সিটে বসতে চেয়ে আলোচনা জমিয়ে দিয়েছেন জার্মান কোচ ইয়র্গেন ক্লপ। শেষমেশ কে হতে পারেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ? বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। 2 সপ্তাহের বেশি হয়ে গেল নেই প্রধান কোচ, অথচ দলটার নাম ব্রাজিল। বিশ্বকাপ ইতিহাসে 5 শিরোপা জিতে টুর্নামেন্টের সবচেয়ে সফল তারা। ভিনি, নেইমার, রদ্রিগোদের ম্যানেজ করতে সিবিএফ এর রাডারে প্রাথমিক টার্গেট কার্লো আনচেলোত্তি থাকলেও বিকল্প অপশন হিসেবে রাখা হয়েছিল হোর্হে জেসুসকে। তবে সেলেসাওদের কোচ হবার দৌড় এবার জমিয়ে দিয়েছেন আরেকজন, নামটা দ্য ইয়র্গেন ক্লপ, ইংলিশ জায়ান্ট লিভারপুলের সাবেক গুরু। 9 বছরের সম্পর্ক ছিন্ন করে গেল বছর জানুয়ারিতে লিভারপুলের কোচিং ছাড়েন জার্মান এই কোচ। এরপর শটান ঘোষণা দেন নতুন করে আর কোচিংয়ে যুক্ত হতে চান না আপাতত। যদিও এরই মাঝে ফিরেছেন ফুটবলে, তবে নতুন ভূমিকায়। রেডবুল প্রতিষ্ঠানটির গ্লোবাল হেড অব সকার পদে নিয়েছেন দায়িত্ব। তবে ফুটবল মাঠের বাইরের নতুন এই দায়িত্ব সেভাবে উপভোগ করছে না বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউওএল। নিজেদের এক সূত্রের মাধ্যমে ব্রাজিলের এই সংবাদ মাধ্যমের দাবি, আবার কোচিংয়ে ফিরতে চান জার্মান এই মাস্টার মাইন্ড। তবে তার জন্য আছে কিছু শর্ত। কেবল ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদের দায়িত্ব পেলেই কোচিংয়ে ফিরবেন তিনি।
এদিকে ব্রাজিলের মূল লক্ষ্য রিয়াল বস আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়া, কিন্তু তার সঙ্গে স্প্যানিশ জায়ান্টদের চুক্তি রয়েছে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত। তাছাড়া এবছর জুনে রয়েছে ক্লাব বিশ্বকাপ। তার আগে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে পাওয়া কঠিন হলেও পরিস্থিতি বদলেছে আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়ে। দলের এমন ব্যর্থতায় ডন কার্লোর ওপর বেশ নাখোশ রিয়াল ম্যানেজমেন্ট, এমনকি শোনা গেছে তাকে ছাঁটাইয়ের গুঞ্জনও। সেক্ষেত্রে ইতালিয়ান এই কোচ ছাঁটাই হলে কপাল খুলতে পারে ব্রাজিলের। আর এদিকে সিবিএফ এর হাতে থাকা বিকল্প আল হিলাল কোচ হোর্হে জেসুস চেয়েছেন সময়, তাই তাকেও না পাওয়া গেলে ইয়র্গেন ক্লপ তো আছেনই সেলেসাউদের জন্য রেডি। প্রোফাইলের বিচারে তুলনা করলে আল হিলাল কোচের চেয়ে বেশ এগিয়েই থাকবেন একসময় বরুশিয়া ডর্টমুন্ড এবং লিভারপুলের খড় সামলানো জার্মান এই কোচ। সব মিলিয়ে সেলেসাউদের কপালে হাই প্রোফাইল কোচ জুটে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। রায়হান আহমেদ, ৭১। অবিশ্বাস্য কামব্যাকের গল্প দেখল বিশ্ব। ইউএফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের যে গল্প সিনেমাকেও হার মানায়। 120 মিনিট আর 9 গোলের থ্রিলার ম্যাচে ফরাসি ক্লাব লিওকে 5-4 গোলে হারিয়েছে ম্যান ইউনাইটেড। 2 লেগ মিলিয়ে 7-6 ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে রেড ডেভিলরা। ম্যাচের বৈচিত্র্যতায় প্রশ্ন উঠেছে, এটাই কি ইউরোপে মৌসুম সেরা ম্যাচ কিনা? মেহেদী নাইমের রিপোর্ট। ফুটবল, ইউ ব্লাডি হেল, I don't understand what just happened. থিয়েটার অফ ড্রিমে এই মঞ্চায়ন সিনেমাকেও হার মানায়। মাঠে বসে ম্যাচ দেখে এসবই বলছিলেন এক্স ম্যানিউ মাস্টারমাইন্ড স্যার অ্যালেক্স ফার্গুসন। সত্যিই তো, এমন রোমাঞ্চ, উত্তেজনা, নাটকীয়তায় ভরপুর ম্যাচ পার ভক্তদের চোখেও পানি এনে দেয়। এটাই কি এবারের ইউরোপিয়ান ফুটবলে মৌসুমের সেরা ম্যাচ? ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল। প্রথম লেগে ফরাসি ক্লাব লিওর মাঠে 2-2 গোলে ড্র করে এসেছিল ইংলিশ ক্লাব ম্যান ইউনাইটেড। দ্বিতীয় লেগে ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধেই 2-0 ব্যবধানে এগিয়ে যায় রেড ডেভিলরা। 70 মিনিট পেরিয়েও একই স্কোর লাইন। ততক্ষণ পর্যন্ত এটা কেবলই আরেকটা ম্যাচ। এরপরই তো শুরু হয় ড্রামা। ফ্রেঞ্চ দুর্গ থেকে লাল দুর্গের গোলপোস্টে ছোড়া হয় একের পর এক গোলা। 70 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফরাসি দল পরের 8 মিনিটে ফিরিয়ে দেয় গোল দুটি, কাঁপিয়ে দেয় ইউনাইটেডের 74,000 দর্শককে। খেলা যখন গড়াচ্ছে অতিরিক্ত সময়ে, তখনই লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় লিও। বাড়তি 30 মিনিটে বাড়তি একজন নিয়ে ঘরের মাঠে জয়ের জন্য আবারও ফেভারিট হয়ে ওঠে রেড ডেভিলরা।